প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই মাসের 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এই নির্বাচন নিয়ে সেই শুরু থেকে এ পর্যন্ত অনেক ধোঁয়াশা ছিল। নির্বাচনটা হবে কিনা, আদৌ হবে কিনা, কখন হবে, কত বছর হবে, কত বছর পরে হবে। আমরা আশা করতে পারি যাক অবশেষে, যদি কোনো রকম কোনো ষড়যন্ত্র বা কোনোরূপ সমস্যা না হয়, আমরা আশা করি যে এই মাসের 12 তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে যাবে। তবে এই নির্বাচন নিয়ে এখনো অনেকে অনেক ধারণা করে যে নির্বাচনে ইতিমধ্যে অনেক ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এবং আরো ইঞ্জিনিয়ারিং বা কোনো কৌশলে কারচুপি হতে পারে। দেখুন, মানুষ যতই আধুনিক হচ্ছে তত কিন্তু কারচুপি করার কৌশলও কিন্তু আধুনিক হচ্ছে। আগে চোর ঘর চুরি করলে মাটির যে বিটে ছিল ওগুলো শীত কেটে ঘর চুরি করতো। এখন মানুষের ঘরও বিল্ডিং হয়েছে, দালান কোঠা হয়ে গেছে, এখন চোরেরও চুরি করার কৌশল আধুনিক হয়েছে। এই জন্যই অনেকে ধারণা করতেছে যে এবার ভিন্ন কৌশলে ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা মিডিয়া কল্যাণে দেখেছি যে অনেকে বলেছে যে পোস্টাল ব্যালটে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল এবং ভোট কারচুপি করা হয়েছে। পোস্টাল ব্যালটে আমরা দেখছি যে যেভাবে প্রতীকগুলো সাজানো হয়েছে, এতে কিছু কিছু দলের প্রতীকগুলো একদম উপরে সারিতে পড়েছিল। যদিও এর জন্য তারা ব্যাখ্যা দিয়েছিল যে যে বর্ণমালার ক্রমধারা অনুযায়ী প্রতীক সাজানো হয়েছে। আমরা জানি যে বর্ণমালার ক্রমধারা মূলত বাম থেকে ডানের দিকে হয়, অর্থাৎ বাম থেকে শুরু করে ডান দিকে হয় এবং বর্ণমালার যে শব্দের ক্রমধারা, যেমন ক এর পরে খ, খ এর পরে গ, এভাবে আসে। কিন্তু আমরা দেখছি যে পোস্টাল ব্যালটে মূলত বর্ণমালার ক্রমধারা করা হয়েছে উপর থেকে নিচের দিকে, যা সম্পূর্ণ অযৌক্তিক, এবং শব্দের যেই ক্রমধারা তা কিন্তু মানা হয়নি। এবং ইতিমধ্যে আমরা শুনতে পারছি যে কিছু কিছু জায়গায় কোনো দল তার আসনে যতগুলো ভোটার আনুমানিক কম হতে পারে, তারা অন্য স্থান থেকে ভোটার ট্রান্সফার করে সেখানে ভোটার সংখ্যা বাড়ানোর জন্য ব্যবস্থা করেছে। এটা মূলত হচ্ছে, যেমন কোন দলের অন্য একটি আসনে অনেক অনেক ভোটার সংখ্যা বেশি আছে, যা তার কাজে লাগবে না, এবং আরেকটি আসনে ভোটার কম আছে। এখন যে আসনে কম আছে আর যে আসনে বেশি আছে, ও বেশি থাকা আসন থেকে অনেকগুলো ভোটার স্থানান্তর করে তারা যে আসনে কম সে আসনে ট্রান্সফার করে নিয়ে গেছে। এটাও একটা ইঞ্জিনিয়ারিং। এগুলা মূলত অনেকে ধারণা করতেছে এবং মিডিয়াতে আসছে। আবার অনেকে ধারণা করছে যে এবার ভোটে অনেক জালিয়াতি কারচুপি আরো হবে, যেমন ভোট কেন্দ্র দখল করা, ভোটের বাক্স নিয়ে যাওয়া, বা সকাল থেকে কেউ ভোট কেন্দ্রে গিয়ে তারা আগে ভাগে ভোট দিয়ে দিল এবং ভোট দেওয়া শেষ হয়ে গেলে তারা একটা গন্ডগোল পাকিয়ে নির্বাচনটাকে স্থগিত করতে পারে, বা যাতে অন্য দল ভোট দিতে না পারে এমন কোনো ব্যবস্থাও করতে পারে। আবার আবার অনেকে ধারণা করছে যে যে সরকার দল হয়তোবা কোনো একটি দলকে শুধু ঘোষণা করেও জয়ী করে দিতে পারে। এগুলো মূলত অনেকের ধারণা, জাস্ট প্রেডিকশন। আবার আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কিছু জায়গায় নকল ব্যালট পেপার এবং নকল সিল বানানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অলরেডি অ্যারেস্ট করেছে। এই জন্য নকল ব্যালট দিয়ে ভোট জালিয়াতি করার সম্ভাবনা আছে। আমার মতে আরেকদিকে এবার কিন্তু ভোট কেন্দ্রে আইডি কার্ড শিথিল করা হয়েছে, অর্থাৎ ভোটার তার আইডি কার্ড দেখানো লাগবে না, শুধুমাত্র লিস্টে নাম থাকবে, ভোটার আইডি কার্ড নাম্বার থাকবে। ভোটার ভোট দেওয়ার কক্ষে প্রবেশ করে
তার নাম বলবে এবং আইডি কার্ড নাম্বার বলবে, বললেই তাকে ব্যালট পেপার দেওয়া হবে। মূলত এইভাবে কিন্তু নকল ব্যালট পেপারে ভোট দেওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। আমার মতে, এটা আমার জাস্ট একটা পার্সোনাল মতামত, যদি আইডি কার্ড শিথিল না করে এভাবে করা হতো, যেমন ভোটার ভোট দেওয়ার কক্ষে তার আইডি কার্ড হাতে নিয়ে প্রবেশ করবে এবং প্রিজাইডিং অফিসার তার কাছে থাকা যে লিস্ট, ওই লিস্টের সাথে তার আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখবে এবং তার চেহারার সাথে মোটামুটি আংশিক মিল আছে কিনা তা দেখে সে তাকে স্বাক্ষর দিয়ে একটি ব্যালট পেপার হাতে দিবে। সে যদি প্রিজাইডিং অফিসার একটি রঙিন কলম দিয়ে স্বাক্ষর দিয়ে ব্যালট পেপারটি ভোটারকে দেয়, আর ভোটার বুথের ঘরে অর্থাৎ বুথে গিয়ে তার তার যে পছন্দের প্রার্থীকে সিল দিয়ে ভোট দিয়ে আসে, এতে করে আমি মনে করি যে নকল ব্যালট পেপারে ভোট দেওয়ার সম্ভাবনা একদমই কাজে লাগবে না, দিলেও কাজে লাগবে না। কারণ উক্ত কক্ষে কে প্রিজাইডিং অফিসার থাকবে এটা তো কেউ জানে না আগে থেকে, এবং সে কোন রঙের কালি দিয়ে ওই ব্যালট পেপারে স্বাক্ষর করবে সেটাও জানা নাই কারো। তারপরে এভাবে যদি ভোটটা গ্রহণ করা হয়, তাহলে ভোট দেওয়ার পরে ভোট গণনা করার সময় যদি ওই ব্যালট বাক্সে কোনো কোনো প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া যদি কোনো ব্যালট পেপার পাওয়া যায়, তাহলে তা বাতিল বলে গণ্য করা হবে। এতে আর নকল ব্যালট পেপার দিয়ে ভোট দেওয়ার মতো কোনো উপায় থাকবে না এবং দিলেও তা কাজে লাগবে না। আর আমরা আশা করি এভাবে কিন্তু একবারে নিখুঁতভাবে সুষ্ঠুভাবে একটি জালিয়াতি মুক্ত, কারচুপি মুক্ত ভোট সংগ্রহ হতে পারে। এবং যেই কেন্দ্রে এবং অর্থাৎ কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করা, যেহেতু অনেকে ধারণা করছে যে হয়তোবা ঘোষণা করে কাউকে বিজয়ী ঘোষণা করতে পারে, এমনটা হতে পারে। এজন্য সঠিকভাবে যে কেন্দ্রের ফলাফল সেই কেন্দ্রে ঘোষণা করে দিলে মানুষ সহজেই ব্যাপারটা বুঝতে পারলো এবং জানতে পারলো, এতে আর ওরকম মন গড়া ঘোষণা দেওয়ার মতো যে সম্ভাবনা সেটা আর থাকবে না। এটা মূলত একটা আমার ধারণা। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।